আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম। অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য যে সকল কনটেন্ট আপনি পাবলিশ করবেন সেই সকল কনটেন্টের প্রথমে আপনাকে সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের অনেক ধরনের মাধ্যম রয়েছে, বাট আপনাদেরকে আমি সহজ কিছু মাধ্যম দেখাবো। এই এআই এর যুগে আপনি সহজ মাধ্যমগুলি জাস্ট ফলো করে আপনার কন্টেন্টের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করলে ফাইনালি আপনি কিন্তু আপনার কন্টেন্টগুলিকে গুগল র্যাঙ্কিংয়ে নিতে পারবেন, গুগল নিউজ ফিডে নিতে পারবেন, গুগল ডিসকভার ফিডেও নিতে পারবেন। সো কিওয়ার্ড রিসার্চ করার বিষয়টি হচ্ছে যে অনেক ধরনের পেইড ফ্রি টুলস রয়েছে এবং এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অনেক ধরনের ভিডিও ইউটিউবে আপনি পাবেন। বাট ফাইনালি আপনারা যদি ইংলিশ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, আবার আপনারা যদি বাংলা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে এত টুলসের এবং এত প্রিমিয়াম টুলস অনেক কিছু ঘাটাঘাটি এগুলির প্রয়োজন নেই। যেহেতু এআইয়ের যুগ, সিম্পলি আপনি যে কোনো একটি কিওয়ার্ডকে টার্গেট করে সেই কিওয়ার্ডকে একটু অ্যানালাইসিস করে আপনি কন্টেন্ট সঠিকভাবে পাবলিশ করলেই আপনার কন্টেন্টটি কিন্তু গুগল ডিসকভার, গুগল নিউজ এবং গুগল র্যাঙ্কিংয়ে অটোমেটিক্যালি চলে যাবে। সো আমি ফার্স্টে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ahrefs.com। এখান থেকে দেখুন, এটি লিখে আপনারা সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা আপনারা গুগলে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে জাস্ট আপনারা সার্চ করলেও এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইংলিশ ওয়েবসাইটের জন্য, বাংলা ওয়েবসাইটের জন্য, দুটি ওয়েবসাইটের জন্য এখান থেকে আপনারা এখান থেকে একদম ফ্রিতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। দেন এরপর আরেকটি হচ্ছে শুধু ইউএস বেস, যারা বাইরের কান্ট্রিকে টার্গেট করতে চায় এবং ইংলিশ ওয়েবসাইট, তারা worldstream.com এই যে কিওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে, এই টুলসের সাহায্যে আপনারা ফ্রিতে এখান থেকে আপনার কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে নিতে পারবেন। এরপরে বাংলা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা এই টুলসটি ব্যবহার করতে পারেন, ইউবার সাজেস্ট। এখানেও আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনারা ফ্রিতে যে কোনো বাংলা একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। সো এগুলি হচ্ছে আপনার টুলস। আরেকটি রয়েছে শ্যামরাশ, বর্তমানে খুবই পপুলার যারা বাইরের কান্ট্রিকে টার্গেট করতে চায়। তবে আমি মনে করি বর্তমান যেহেতু এআই এর যুগ, এই কিওয়ার্ড রিসার্চ করাতে এত সময় নষ্ট করার কিচ্ছু নেই। আমি আপনাদেরকে লাইভ আমার এই সাইটটি তৈরি করেছি, এই সাইটের জন্য আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। অলরাইট, তো আমার কিওয়ার্ডটি হচ্ছে মোবাইল। যেহেতু আমি এখানে মোবাইল টিপস, মোবাইল রিভিউ, মোবাইল সিম ইনফরমেশান, টেকনোলজি এগুলি ক্যাটাগরি রেখেছি। সো এটি যেহেতু আমাদের ফার্স্ট কন্টেন্ট, আর ফার্স্ট কন্টেন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। সো আমি যে কাজটি করব, আমি এই টুলসে গিয়ে এই মোবাইল এই কিওয়ার্ডটি আমরা এখানে লিখে দেব বা এই নিচটি লিখে দেব। এখান থেকে বাংলাদেশ কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ফাইন্ড কিওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন ভেরিফাইং, অর্থাৎ এখানে ক্লাউডফায়ারে এই ওয়েবসাইটটি যুক্ত করা রয়েছে। যদি এমনটি আসে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে এটি ভেরিফাইড হয়ে এই মোবাইল সম্পর্কিত বাংলাদেশে ফার্স্ট 20টি কিওয়ার্ড আপনারা পাবেন। 1400 কিওয়ার্ড রয়েছে এই মোবাইল সম্পর্কিত। সো এখান থেকে মোবাইল সম্পর্কিত যে কোনো একটি কিওয়ার্ড আপনি পছন্দ করে নিতে পারেন। সো আমি যে কাজটি করব, আমি কোশ্চিন, বর্তমান এআই এর যুগ, সো কোশ্চিন টাইপের কিওয়ার্ডগুলি কিন্তু খুব দ্রুত গুগল র্যাঙ্কিংয়ে আসে। সো এখান থেকে আমি যে কাজটি করব, একদম বেসিক একটি কিওয়ার্ড নিয়ে কাজ করব। এই যে মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এই যে প্রশ্নবোধক একটি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি নিয়ে আমি কাজ করব। সো এই কিওয়ার্ডটি আমি প্রথমে কপি করে নিব। নেওয়ার পর আমি যে কাজটি করব, আমি ধরেন এখানে আবারও আমার মূল কিওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডের উপরে আবার রিসার্চ করব। অলরাইট, তো এখানে টিকমার্ক আপনারা দিয়ে দিবেন। সেমভাবে এখান থেকে দেখুন এই যে এই কিওয়ার্ড নিয়ে 6টা কিওয়ার্ড রয়েছে, সেম কিওয়ার্ডের উপরে 6টি কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। সো আপনি যে কাজটি করবেন, এই কিওয়ার্ডগুলি 1 বাই 1 এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ওয়ার্ড ফাইলে রেখে দিবেন। তো আমরা মোবাইলের এখানে আমরা জাস্ট নিচের দিকে এগুলিকে নিয়ে চলে আসছি। আপনি 1 বাই 1 এগুলিকে নিয়ে এসে কমা দিয়ে রেখে দিবেন। তো আমি কমা দিয়ে রেখে দিচ্ছি।
অলরাইট, তো আপনি একটি ওয়ার্ডে এসে জাস্ট আপনি যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করবেন সেই মূল কিওয়ার্ড অর্থাৎ এই যে আপনার ফোকাস কিওয়ার্ড এটি লিখে রাখবেন। দেন এরপর এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে সাব কিওয়ার্ডগুলি আপনারা বের করে এভাবে কমা দিয়ে দিয়ে রেখে দিবেন। পরবর্তীতে আমি দেখাবো যে এই কিওয়ার্ডগুলি আসলে আমি কিভাবে ব্যবহার করি কন্টেন্ট লেখার সময়। সো এভাবে আপনারা এটিকে আমরা ধরে নিলাম সাব কিওয়ার্ড অর্থাৎ আমাদের কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। অলরাইট, তো আমরা এখানে মেন কিওয়ার্ডটিও দিয়ে রাখবো। আমরা মেন কিওয়ার্ড হিসাবে আমরা যে কিওয়ার্ডটিকে এখান থেকে রিসার্চ করেছি এই যে মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এটি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটিকেও আমরা এভাবে একটি ওয়ার্ড ফাইলে সাজিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি একদম লাইভ আপনাদেরকে এই কিওয়ার্ড নিয়ে কাজ করে দেখাবো। একদমই খুবই বেসিক একটি কিওয়ার্ড। সো এগুলি আপনারা এভাবে জাস্ট আপনারা এভাবে কিওয়ার্ডগুলি রিসার্চ করে নেবেন। একটি টুলসের সাহায্যেই কিন্তু আমি করছি। সো এরপর আপনি যে কাজটি করবেন এই যে মূল কিওয়ার্ড রয়েছে এই মূল কিওয়ার্ডটি আপনি পুনরায় এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে আরেকটি বিষয় একটু লক্ষ্য করবেন যে এখান থেকে দেখুন মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এই কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু হার্ড, অর্থাৎ এটি গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসা কিন্তু খুব কঠিন। এবং এখান থেকে দেখুন এইগুলি মিডিয়াম এবং এই যে এগুলি টাচ স্ক্রিন মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এটি যদি আপনার মূল কিওয়ার্ড হয় তাহলে আপনি আরও সহজে গুগল র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। অর্থাৎ এমন কিওয়ার্ড নিয়ে প্রথম অবস্থায় প্রথম 3 মাস পর্যন্ত আপনি সার্চ ভলিউম এই যে এখান থেকে দেখুন ভলিউম অর্থাৎ এখানে দেখুন পার ডে ভলিউম সার্চ ভলিউম রয়েছে। সো 100 সার্চ ভলিউম এগুলি নিয়ে যখন আপনি আপনি প্রথম 3 মাস যে কাজটি করবেন আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কম্পিটিশান একদম মিডিয়াম বা লোজ কম্পিটিশান যে সকল কিওয়ার্ড যেগুলি নিয়ে মানুষ বেশি ঘাটাঘাটি করে না, অর্থাৎ কম্পিটিশান বিষয়টা কি এই সম্পর্কে কত মানুষ লিখে রেখেছে সেটি আসলে গুগলের র্যাঙ্কিং করা কঠিন না মধ্যম না সহজ, 3টি ভাগে কিওয়ার্ড রিসার্চ টুলসগুলি আমাদেরকে রেজাল্ট দিয়ে থাকে। একটি হচ্ছে হার্ড, একটি মিডিয়াম আর একটি ইজি। সো এই 3টি ভাগের আপনি ইজি কিওয়ার্ড যেগুলি ইজি সেগুলি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশান কিওয়ার্ড, আর আপনার ভলিউম হচ্ছে সার্চ ভলিউম অর্থাৎ আপনি এমন কিওয়ার্ড পছন্দ করবেন যেই কিওয়ার্ডগুলি আপনার র্যাঙ্কিংয়ের জন্য ইজি এবং সার্চ ভলিউমও ভালো। সো প্রথম অবস্থায় এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে যে কোনো একটি দেখাচ্ছি, আপনারা এভাবে একটু চিন্তা করবেন যে কোনো টুলসের মাধ্যমে যদি আমরা ধরুন আমরা এখান থেকে এই মোবাইল মূল কিওয়ার্ডটি দিয়ে ইউবার সাজেস্টে এখানে আমরা একটু ফ্রিভাবে ট্রাই করে দেখি সার্চ কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করে দিলাম তাহলে ইউবার সাজেস্টে আমাদের এই কিওয়ার্ড টুলসে কী ধরনের রেজাল্ট দেয় আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেই তারপরেও এখান থেকে যে লোকেশান বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ বাঙালি, তো এখান থেকে দেখুন এই যে মোবাইল এই কিওয়ার্ডটি দিয়ে বাংলাদেশে তারা রেজাল্ট দিচ্ছে যে 33,100 সার্চ ভলিউম রয়েছে এবং এটি কিন্তু খুব হাই কম্পিটিশান। এবং এখান থেকে দেখুন প্রত্যেকটি বাংলাদেশ থেকে 33,000, মালয়েশিয়া থেকে 390 এবং আরব আমিরাত থেকে 320 এখানে প্রত্যেকটি। এবং এখান থেকে দেখুন এসইও ডিফিকাল্টি এই যে এখান থেকে দেখুন এখানে লাস্ট 3 উইকের আপডেট হচ্ছে লো এসইও ডিফিকাল্টি। সো এটিতে যদি ভালো এসইও করেন তাহলে খুব সহজেই লো কম্পিটিশানে এটিকে আপনি র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। সো এরপর এখান থেকে দেখুন 34% আপনার এসইও ডিফিকাল্টি রয়েছে। এরপর এখান থেকে দেখুন আপনার কস্ট পার ক্লিক সিপিসি যেটি আর্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এগুলি কিন্তু অ্যাকচুয়াল না বাট এগুলি আপনার আইডিয়া দিবে যে এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করলে আপনি যদি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে দেখুন কস্ট পার ক্লিক সিপিসিগুলি আপনাকে কত টাকা করে দিবে, 45 টাকা সিপিসি রয়েছে। সো এই যে ইউবার সাজেস্ট যে কিওয়ার্ড টুলস এখান থেকেও আপনি এই কিওয়ার্ডগুলি যাচাই বাছাই করে নিতে পারবেন। সো এখান থেকে দেখুন টোটাল ভলিউম 34.6K। তো এখানেও আপনি দেখুন আপনার এই যে সাজেশান কিওয়ার্ডগুলি পেয়ে যাবেন এখান থেকে, যে মোবাইল ঘড়ি, মোবাইল নাম্বার, মোবাইল দোকান এবং ভিউয়ালে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে একদম এই কিওয়ার্ডের লিস্ট আকারে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই যে এখান থেকে দেখুন লিস্ট আকারে এবং প্রত্যেকটি কিওয়ার্ড এখান থেকে দেখুন কোন কিওয়ার্ড মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই। সো সার্চ ভলিউম কেমন 4.4K যেমনটি বলেছিলাম। সো সিপিসিপিগুলি এগুলি অ্যাকচুয়াল না, এগুলি নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই।
এরপর এখান থেকে দেখুন আপনি চাইলে কিন্তু এগুলি আপডেট করে দিতে পারেন, যে কিওয়ার্ড এসইও ডিফিকাল্টি কেমন, এখান থেকে আপডেট করলে আপনি আপডেট পাবেন। সো এগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। সো এখান থেকে দেখুন আপনাদেরকে যে দেখাচ্ছে 1.9K প্রত্যেকটি কিওয়ার্ডের লিস্ট আপনি পেয়ে যাবেন। মোবাইল সম্পর্কে লেখালেখি করবেন, এখানে মোবাইল লিখে সার্চ করার সঙ্গে আইডিয়া পেয়ে যাবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল দাম এবং সবই। সো এখান থেকেও আপনারা এই যেভাবে আমি এখান থেকে নিলাম, আপনারা চাইলে এই টুলসের এখান থেকে এগুলি কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারেন। সো যেটি বলতেছিলাম যে আমাদের যে মূল কিওয়ার্ড, এই মূল কিওয়ার্ডটিকে আমরা এভাবে মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড আকারে একটি ওয়ার্ড ফাইলে আমরা এটিকে সাজিয়ে নিব। পরেও আমরা যে কাজটি করব, নতুন একটি গুগল ট্যাবে গিয়ে মূল কিওয়ার্ড লিখে আমরা এন্টার করে নিব। এন্টার করে নিলে এখান থেকে দেখুন এই যে এই ওয়েবসাইটটি প্রথম গুগল র্যাঙ্কিংয়ে রয়েছে, মোবাইল ফোনের আবিষ্কারককে। সো এই কন্টেন্টটি আপনারা চাইলে একটি নতুন ট্যাবে কিন্তু ওপেন করে নিতে পারেন, তাহলে আপনি যখন কন্টেন্ট জেনারেট করবেন তখন কিন্তু আইডিয়া পাবেন। সো এটি একটি প্রশ্নবোধক ওয়েবসাইট। সো এর হচ্ছে ডোমেইন অথরিটি অনেক বেশি, পেজ অথরিটি অনেক বেশি, এজন্য অটোমেটিক্যালি প্রশ্ন উত্তর যে ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটটি গুগল র্যাঙ্কিংয়ে চলে এসেছে। পিপল অলসো আস্কড, প্রশ্ন উত্তর সেকশনের জন্য এই প্রশ্নগুলি আপনারা কপি করে নেবেন। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখান থেকে আমরা এই পুরো অংশটুকুই কপি করে নিচ্ছি। এরপর আমরা এই ওয়ার্ড ফাইলে এসে নিচে সাব হেডলাইনের নিচে এফএকিউ পেজ হিসাবে এগুলি রেখে দিব। এগুলিও কিন্তু এক একটি কিওয়ার্ড, অর্থাৎ কন্টেন্ট লেখার সময় এই ম্যাজিকগুলি আপনারা বুঝতে পারবেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট কিভাবে লিখব এবং এগুলি কোথায় কোথায় ব্যবহার করব। সো এরপর এখান থেকে নেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন, আসলে এখান থেকে দেখুন পিপল অলসো সার্চ ফর, অর্থাৎ এই যে এখান থেকে যে কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলি দিয়েও কিন্তু এগুলি রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলি দিয়েও কিন্তু পিপল অলসো সার্চ, অর্থাৎ অনেকেই কিন্তু গুগলে এই কিওয়ার্ড দিয়েও সার্চ করে থাকে। সো এখান থেকে এই কিওয়ার্ডগুলিও আপনি চাইলে এখান থেকে এই 8টি কিওয়ার্ড কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এই লিস্টে এসে এখান থেকে এন্টার করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটিকেও আপনার মতো করে সুন্দর করে একটু সাজিয়ে নেবেন, এই যে পিপল অলসো। সো এখান থেকে আপনি আবার যাচাই বাছাই করবেন যে এই সেম কিওয়ার্ডটি উপরে আছে কিনা, সেম কিওয়ার্ডটি প্রশ্নের মধ্যে আছে কিনা, এই বিষয়টি মানে সেম ওয়ার্ডে আছে কিনা। এই যেমন ইংলিশ এখানে আছে, আমরা এটিকে রিমুভ করে দিব। এভাবে আপনারা এই পিপল অলসো সার্চ ফর এই কিওয়ার্ডগুলিকেও আপনারা নিয়ে নেবেন। দেখুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আমি এখানে নর্মালি 20টির মতো কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে ফেলেছি। সো আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে মোবাইল, মেন কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফোন কে আবিষ্কার করেছেন, সাব কিওয়ার্ডে এখানে অনেকগুলি কিওয়ার্ড রয়েছে। এরপর পিপল অলসো সার্চ ফরে অনেকগুলি কিওয়ার্ড রয়েছে। এরপর এখান থেকে দেখুন পিপল অলসো আস্ক, এখান থেকেও প্রশ্ন উত্তর 4টি কিওয়ার্ড রয়েছে। সো এই সম্পূর্ণ কিওয়ার্ডগুলি আপনি যখন কন্টেন্ট লিখবেন তার পূর্বে আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে আপনারা যখন রিসার্চ করে একটি ওয়ার্ড ফাইলে নেবেন তখন কিন্তু এই কন্টেন্টটি পরবর্তী ভিডিওতে আমি যেহেতু এআই দিয়ে আপনাদেরকে দেখাবো, যখন আপনি সঠিকভাবে এআই জেনারেটেড করে এই কিওয়ার্ডগুলি কন্টেন্টের মধ্যে আপনি ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইটটি নতুন হয়ে থাকলেও মোটামুটি গুগল র্যাঙ্কিংয়ে কিন্তু প্রথম অবস্থায় চলে আসবে। তো প্রথম 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আপনাকে র্যাঙ্কিং দেখতে হবে না, জাস্ট এই নিয়ম অনুসরণ করে আপনাকে কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে, তাহলে 30 দিন পর থেকে অটো আপনি এই রেজাল্টগুলি পেতে থাকবেন। এবং আরও কিছু সিক্রেট টিপস রয়েছে, সো এগুলি ডে বাই ডে আমরা যখন অন্যান্য ভিডিওতে চলে যাব সেগুলি থেকে জেনে নিব। বাট এখান থেকে বেসিক বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনারা এভাবে করবেন গুগল র্যাঙ্কিংকে টার্গেট করার জন্য। আর যদি আপনারা শুধুমাত্র গুগল নিউজ, গুগল ডিসকভার, কেউ ফেসবুক মার্কেটিং করবেন, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, কেউ টিকটক মার্কেটিং, কেউ ইউটিউব থেকে মার্কেটিং করে ভিজিটর নিয়ে আসবেন, তারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারা যে কাজটি করবেন গুগলে গিয়ে গুগল ট্রেন্ড লিখে আপনারা সার্চ করবেন। এরপর গুগল ট্রেন্ডের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, এখান থেকে এই যে ট্রেন্ডিং নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট লোকেশন, অর্থাৎ আপনি এই কিওয়ার্ডটি কোন কান্ট্রির জন্য রিসার্চ করতে চাচ্ছেন। সো আপনি বাংলাদেশ কান্ট্রি টার্গেট করবেন, তাহলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন।
এরপর লাস্ট 24 আওয়ার্স, এখান থেকে আপনি লাস্ট 7 ডেজ দিয়ে দিতে পারেন। সো এরপর ক্যাটাগরি, কী টাইপের নিশ নিয়ে আপনার ওয়েবসাইট, কী ধরনের আপনি কিওয়ার্ড চাচ্ছেন। সো এখান থেকে আমরা যেহেতু টেকনোলজি, আমি এখান থেকে যে কাজটি করব টেকনোলজি সিলেক্ট করে দেব। তো দেখুন বাংলাদেশে এখন 12টি টেকনোলজি সম্পর্কিত কন্টেন্ট বা কিওয়ার্ড কিন্তু গুগল ট্রেন্ডিংয়ে আছে। অর্থাৎ আপনি যে এখান থেকে গ্রাফগুলি দেখুন যে কি পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে, যেমন মাইক্রোসফট, এক্সবক্স, গেম পাস, এই কিওয়ার্ডটি কিন্তু বর্তমান বাংলাদেশে গুগল ট্রেন্ডে রয়েছে। লাস্ট 7 দিনের মধ্যে এইগুলি কিন্তু সবগুলি ট্রেন্ডিং। এরপরে দেখুন এই যে ভিভো V60 লাইট প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটি কিন্তু গুগল ট্রেন্ডিংয়ে, এই যে দেখুন উপরের দিকে, অটো উপরের দিকে যাচ্ছে, এগুলি কিন্তু গুগল ট্রেন্ডিংয়ে রয়েছে। অর্থাৎ গুগল নিউজ, গুগল ডিসকভার, ফেসবুক, সোশ্যাল অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, টিকটক, এগুলি থেকে যদি আপনি ভিজিটর নিয়ে আসতে চান তাহলে শুধুমাত্র আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি গুগল ট্রেন্ডে গিয়ে এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে অথবা যেই কান্ট্রির জন্য চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ট্রেন্ড নাও সিলেক্ট করে আপনার যে ক্যাটাগরি সেটি সিলেক্ট করে এই কিওয়ার্ডগুলি নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে গুগল ডিসকভার আপনার সাইটে চালু হয়ে যাবে, 1 মাসের মধ্যে গুগল নিউজ চালু হয়ে যাবে এবং আপনি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেও ভালো ভিজিটর আপনার সাইটে নিয়ে আসতে পারবেন। সো সহজেই যারা কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে চান এখান থেকেও আপনারা করতে পারবেন। বাট আমার পরামর্শ হবে যে আপনার সাইটে আপনি 2 ধরনের কিওয়ার্ড নিয়েই কাজ করবেন। আপনার নিশ ধরেন টেকনোলজি, মোবাইল ফোন সম্পর্কিত বা অন্যান্য হেলথ সম্পর্কিত, আপনি যে কাজটি করবেন বিভিন্ন টুলসের মাধ্যমে ফার্স্টে আপনাদেরকে যেভাবে কিওয়ার্ড রিসার্চ করে এরকম ওয়ার্ড ফাইলে সাজিয়ে দেখালাম, তারা আপনারা প্রথমে এরকমভাবে টার্গেট করবেন যে প্রতিদিন আপনি 2টি কন্টেন্ট দিবেন ধরেন। সো একটি কন্টেন্ট আপনি এভাবে কিওয়ার্ড ম্যানুয়ালি রিসার্চ করে 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 এবং আপনারা বিভিন্ন টুলসের মাধ্যমে রিসার্চ করে করে এভাবে সঠিকভাবে কিওয়ার্ডগুলি রিসার্চ করবেন এবং কন্টেন্টগুলিকে 1000 শব্দের মধ্যে রাখবেন, যে এগুলি শুধুমাত্র আমার গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য, গুগল সার্চ র্যাঙ্কিংয়ের জন্য, এভাবে একটি কন্টেন্ট আপনি পাবলিশ করবেন। আর আরেকটি যে কাজটি করবেন গুগল নিউজ, ডিসকভার, সোশ্যাল প্ল্যাটফর্মকে টার্গেট করে সেগুলি আপনারা গুগল ট্রেন্ড থেকে নিয়ে নেবেন। অর্থাৎ এখানে যতগুলি মাধ্যম দেখালাম যে কোনো মাধ্যমকে আপনি ব্যবহার করে মাঝে মধ্যেই, শুধু একটিতে পড়ে থাকবেন না যে শুধুমাত্র গুগল ট্রেন্ড নিয়ে আছেন এটিতে দরকার নেই। আপনি কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করবেন গুগল ট্রেন্ড থেকে, আপনারা কিছু ইউবার সাজেস্ট থেকে কাজ করবেন, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে, আহরাফস থেকে কিছু কাজ করবেন। এভাবে আপনারা মিক্সিং করে করে, বর্তমান এআইয়ের যুগ, আবারও বলছি যে কিওয়ার্ড রিসার্চটি এত বেশি ডিফিকাল্ট মনে করার কিছু নেই। আমি বেশি সময় নিলাম এজন্য যেহেতু এই কোর্সে ম্যাক্সিমাম পিপল আপনারা নতুন। সো কিওয়ার্ড বিষয়টা কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, সো এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝালাম এবং পরবর্তী ভিডিওতে আমি যখন কন্টেন্ট লিখতে যাব তখন এগুলির প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে আরও পরিষ্কার আপনারা জানতে পারবেন। তো আশা করছি এই মাধ্যম দিয়েই আপনাদেরকে আমার ওয়েবসাইট যেভাবে গুগল র্যাঙ্কিংয়ে আছে, প্রচুর পরিমাণে আর্নিং হচ্ছে, শুধু এই মাধ্যম থেকে, অন্য কোনো এখানে জাদু মন্ত্র তাবিজ কোনো কিচ্ছু নেই, ফ্রেশ মাধ্যম, এভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তো ধন্যবাদ সবাইকে।